আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলু দিয়ে চিকেন রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। কিছু কিছু টিপস আছে আপনাদের উপকারে আসবে। এখানে আমি আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যেতে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এতে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। একদম হালকা আঁচে আলুটাকে সুন্দর মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আলুটাকে নামিয়ে নেব। যেই তেলে আলুটা ভেজেছিলাম সেই তেলেই মাংসটা ভেজে নেব। মাংসটা ভেজে নিচ্ছি এর একটাই কারণ এর যে রান্নার সময় যে ছিপে ছিপে মতো হয়ে যায়, ভেঙে যায়, সেটাও ভাঙবে না। আর একটু ভেজে মতো নিলে এর যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটাও থাকবে না। তাই এটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা সুন্দর মতো করে ভেজে নেব। ভাজার কারণে এর থেকে একটা সুন্দর মতো স্মেলও বেরোবে। তাই 2-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজলে একটু শক্ত শক্ত মতো হয়ে থাকে, রান্নার টেস্টও খুবই ভালো হয়। ভাজা হয়ে গেছে। এরপরে রান্নার জন্য আমি এক্সট্রা করে কোনো তেল দিইনি। মাংসেরই তেল বেরিয়েছে আর সামান্য তেল ছিল, তাতেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়তে পেঁয়াজটার কালারও চেঞ্জ হয়ে এসছে, হালকা বাদামি কালার হয়ে গেছে। এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে আদা রসুনের পেস্টটা কাঁচা না থাকে, একটা এর মধ্যে দিয়ে সুন্দর সেন্ট বার হয়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার এতে মশলা অ্যাড করব। যেমন 1 চামচ লবণ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি, যাতে না মশলাটা তলায় বসে যায়। তাই এতে অল্প করে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এরপরে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই একটা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে রান্নার একটা কালারটাও সুন্দর আসে আর স্বাদটাও সুন্দর হয়। তাই একটা টমেটো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা পুরো গলে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন যে কষতে কষতে টমেটোটাও প্রায় গলে এসছে। তা এতে আরও একটু অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না একদম পেঁয়াজ আর টমেটোটা ভালো করে গলে গিয়ে এর মধ্যে দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। কষতে কষতেই মশলাটা পুরো গলে গেছে, এর মধ্যে দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে এবারে কষিয়ে নেব। আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কাঠের উনুনে তো রান্না, তাই ধোঁয়া হচ্ছে বলে ঠিক স্পষ্টভাবে আসছে না ভিডিওটা। তাই আলুটাকে একটু অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে এবারে দুটোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসটা আগেই ভেজে নিয়েছিলাম, কারণ এই কষতে কষতে অনেক সময় মাংস ভেঙে যায়, চিপড়ে চিপড়ে হয়ে যায়। তাই ভাজলে একটু শক্ত হয়ে থাকে আর স্বাদও ভালো লাগে, তাই একটু ভেজে নিয়েছিলাম। এতে শুধু অল্প করে পানি দিয়ে একটু ভালো করে আলু আর মাংসটাকে কষিয়ে নেব। বেশি পানি দিলে হবে না। আর এটাকে সবসময় ফুল আঁচেই করতে হবে, কারণ মিডিয়াম আঁচে রাখলে মাংস বেশি সেদ্ধ হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না, একদম ঘেঁটে যাবে।
এটা হচ্ছে মাংসটাকে কষতে কষতে এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে পরিমাণ অনুযায়ী জিরা গুঁড়ো। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো কষে নেব। তরকারি যত কষবেন ততই তার স্বাদটা হচ্ছে ভালো হবে। এখানে একদম পানি দিয়ে কষতে কষতে প্রায় শুকনো হয়ে গেছে। এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো, যাতে হচ্ছে মাংস আর আলুটা গায়ে গায়ে লেগে থাকে, তাই পরিমাণ অনুযায়ী এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটাকে হচ্ছে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, ফোটার জন্য অপেক্ষা করব। ফুটেও যাবে আর মাংস আর আলুটা একদমই সেদ্ধ হয়ে যাবে, তাই এটাকে চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিটের পর আমি ঢাকনাটাকে খুলে ফেলেছি। বেশি ঝোল থাকলে হচ্ছে তরকারির স্বাদটা ঠিক ভালো হবে না, তাই হচ্ছে অল্পই আমি পানি দিয়েছিলাম। এখানে ভালো করে ফুটে গিয়েছে। এরপর এতে আমি হচ্ছে তেমন কিছু মশলা ব্যবহার করব না, জাস্ট হচ্ছে 1 চামচ হচ্ছে মিট মশলা দিয়ে দিয়েছি। মিট মশলা দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুবই দারুণ লাগবে। এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।